হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, আপনারা কি কখনো বিট লবণ খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে আপনার মনে প্রশ্ন আসার কথা, এই বিট লবণ কোথা থেকে আসে এবং কিভাবে উৎপাদন করা হয়। এই ভিডিওটিতে আরও থাকছে বিট লবণ আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস এবং বিট লবণ খেলে মানব শরীরের কী কী উপকার হয়। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। বাঙালির চিরচেনা এই বিট লবণ অনেক আগে থেকেই মানুষের খাবারের স্বাদ বাড়ানোর কাজে ব্যবহার হয়ে আসছে। আর আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পেরেছি বিট লবণে 84টিরও বেশি মিনারেল সহ অনেক হেলথ বেনিফিট রয়েছে। তাছাড়া বিট লবণে 3 ধরনের কালার হয়ে থাকে, হোয়াইট, রেড এবং পিঙ্ক। আর এই বিট লবণের সাদা অংশে থাকে 98% সোডিয়াম ক্লোরাইড, পিঙ্ক কালারের ভেতরে থাকে ম্যাগনেসিয়াম, আর রেড কালারের অংশে থাকে আয়রন। এই বিট লবণ খনি থেকে তোলার পরে কোনো ধরনের রিফাইন করা ছাড়াই ব্যবহারযোগ্য, আর তাই এই বিট লবণে কোনো রকম কেমিক্যালের সংস্পর্শ ছাড়াই একে বাজারজাত করা সম্ভব। এই বিট লবণ প্রথম অবস্থায় দেখলে আপনার মনে হতে পারে এটি কোনো লাল পাথরের খণ্ড। এই বিট লবণের দ্বিতীয় বৃহত্তর খনি রয়েছে পাকিস্তানে। তৎকালীন সময়ে মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার দ্য গ্রেট 326 খ্রিস্টাব্দে ভারত অভিযানে আসার পরে তার ঘোড়া বহন নিয়ে ঘুরতে বের হলে তার ঘোড়া জিব্বা দিয়ে এই বিট লবণের খনি আবিষ্কার করেছিল। সেই থেকে আজও এই খনি থেকে বিট লবণ তোলা হচ্ছে। কিন্তু কিভাবে তৈরি হলো এই বিট লবণ? যতদূর জানা গিয়েছে, হাজার হাজার বছর আগে যেখানে সমুদ্রের ন্যাচারাল সল্টবেড ছিল সেখানে এসে জমা হতে থাকে সামুদ্রিক লবণ। পরবর্তীতে সমুদ্রের পানি শুকিয়ে গেলে ভারী লবণ নিচে পড়ে থাকে, আর হাজার হাজার বছর থাকতে থাকতে একসময় সেই লবণ পাথরের মতো হয়ে গিয়ে বিট লবণের খনিতে রূপান্তর হয়। আর পাকিস্তানে অবস্থিত এই কেওড়া সল্ট মাইন এতটাই লম্বা যে এর ভেতরে আপনি প্রবেশ করতে হলে আপনাকে ট্রেনে করে 25 মাইল পথ অতিক্রম করার পরে আপনি এই খনির ভেতরে প্রবেশ করতে পারবেন। আর এই অন্ধকার বিট লবণের খনিতে প্রবেশ করলে মনে হবে যে এটি বিট লবণের দেয়াল দ্বারা তৈরি একটি বিট লবণের রাজ্য, যার ডানে বামে সব জায়গায় শুধু বিট লবণ আর বিট লবণ। কিন্তু এই পাথরের আকার ধারণ করে থাকা এই বিট লবণ সহজেই সংগ্রহ করা যায় না। খনি থেকে বিট লবণ ভেঙে আলাদা করার জন্য গান পাউডারের টিউব দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। আর বিস্ফোরণ ঘটানোর পরে আলাদা হয়ে যাওয়া বিট লবণের খণ্ডগুলো মাইনাররা সংগ্রহ করে গাড়িতে তুলে দেয়। একসময় এই বিট লবণের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত, কিন্তু ভারতের কাছে পরবর্তীতে এই বিট লবণ বিক্রি করা পাকিস্তান সরকার নিষিদ্ধ করে দিয়েছে। কারণ ভারত পাকিস্তান থেকে প্রতি টন বিট লবণ মাত্র $40 কিনে নিয়ে প্যাকেটজাত করে মেড ইন ইন্ডিয়ার লেবেল লাগিয়ে ইউরোপিয়ান বাজারে এই $40 বিট লবণ $300 বিক্রি করত। আমরা এই বিট লবণ খাওয়ার জন্য ব্যবহার করলেও শৌখিন মানুষের জন্য এই বিট লবণের খণ্ড দিয়ে হাজারো রকমের জিনিসপত্র তৈরি করা হয়ে থাকে, যেগুলো আরও বেশি দামে বিক্রি করা যায়। বিট লবণে কয়েকটি সংমিশ্রণ থাকায় এই রঙিন আসবাবপত্র যে কারোরই ভালো লাগাটা স্বাভাবিক, আর এটি একটি ইউনিক আইডিয়াও বলতে পারেন। আর খাবার টেবিলের জন্য যে বিট লবণ তৈরি করা হয়ে থাকে তার 1 কেজি প্যাকেটজাত বিট লবণের মূল্য $9 আশেপাশে। কিন্তু এই $9 বিট লবণ প্রতিদিনের রান্নায় ব্যবহার করা মধ্যম আয়ের মানুষের জন্য বেশ ব্যয়বহুল। আর এজন্যই হয়তো আমাদের দেশে বিট লবণ কোনো বিশেষ প্রয়োজন ছাড়া প্রতিদিন রান্নার জন্য ব্যবহার করা হয় না। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চাইলে আমাদের ভিডিওগুলো ফেসবুকেও দেখতে পারেন। আমাদের ফেসবুক পেজটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।